তার সন্তানকে তার কাছে থেকে কিন্তু কেড়ে নিতে পারবেন। মা এমন একটা জিনিস, আমি বাবাদেরকেও ছোট করবো না, কারণ প্রত্যেকটা নারীর সামনে এগিয়ে যায় প্রত্যেক পুরুষের জন্য। আমি আজকে অপু বিশ্বাস, অবশ্যই সেখানেও একজন পুরুষের কিন্তু অবশ্যই একটা সান্নিধ্য, ভালোবাসা, দোয়া এটা আছে। এবং এখানে যে নারীরা কাজ করছেন আমার মনে হয় তারাও কিন্তু একটি পুরুষের সাপোর্টটা পায়। যেমন আমার ডানে ইকরা আপু, বায়ে ভাইয়া, সে সাপোর্টটা কিন্তু তাকে করেন। আমি দেখছি স্টেজে যে তাকে কতটা সাপোর্ট দিচ্ছে। এই কথাটা শুনতে যতটা ভালো লাগলো, ঠিক অপরদিকে আরো একটি কথা আছে, কিছু নারীও কিন্তু অবহেলিত হয় ওই পুরুষের কাছে। তখন তাদের কি করণীয় থেকে, যেটা আপু জানতে চাচ্ছিলেন, যে আপুর কাছে, মায়ের কাছে একটা কিছু জানতে চাই। আমি খালি সর্বোপরি কথা নির্ধারিত করবো না, কারণ মা এই শব্দের সত্যি কোনো বিশ্লেষণ হয় না। আমরা অভিনয় করি, যখন সিনে কখনো মা বলতে হয়, এই ডায়লগ ডেলিভারিটা দেওয়ার আসলে ভাষা খুঁজে পায় না, ইমোশন খুঁজে পায় না। সো মা এমন একটি শব্দ, খুব ছোট্ট একটা শব্দ, বাট এমন একটি শব্দ বিশাল। তো আপু যেটা বলছিল, আমি আপুর সেই কথা ধরে ছোট্ট করে একটি কথাই বলতে চাই, যে জীবন ভীষণ ছোট, কিন্তু কাজ করতে হবে প্রচুর। যে কাজের মধ্য দিয়ে আমি বেঁচে থাকবো পৃথিবীর মানুষের কাছে। সংসার জীবন বা নিজের জীবনে নারী হিসেবে যে কোনো ঝড় আসতেই পারে। আমাদের মানুষ হিসেবে দায়িত্ব, কর্তব্য যে সেইটাকে উপরের সামনে কি করে এগিয়ে যায়। আর এই উদ্দেশ্যটাই হচ্ছে আমার থেকে যেন অপর প্রান্তের কেউ একজন শিখতে পারে। তো আমাদের সকলের লক্ষ্য সেটাই হওয়া উচিত, যে আমরা মানুষকে যেন শেখাতে পারি, শিখতে পারি। ভেঙে যাওয়া যাবে না। অনেক সময় দেখা যায়, আমরা ফেসবুকে দেখি যে কোনো একটি নারী তার সংসার জীবন, প্রেমিক জীবনে বিতাড়িত হয়েছে, একটাই পথ বেছে নেয়, হয়তো সুইসাইড, হয়তো বা জীবনটাকে ডিস্ট্রয় করে ফেলে কোনো না কোনো ভাবে। এই জিনিস থেকে আমাদের প্রত্যেকটা নারীকে বের হয়ে আসতে হবে। এখন আমাদের যুগ উন্নত যুগ হয়ে গেছে। আমরা সো লাকি যে আমরা একটা সুন্দর যুগে বসবাস করার উপরওয়ালা আমাদের সেই শক্তি ক্ষমতা দিয়েছে। অর্থাৎ এই যে এখানে যারা বিজনেস করছেন তারা সকলেই নারী উদ্যোক্তা, এবং তারা কিন্তু অনলাইন বিজনেস করে। তো আলহামদুলিল্লাহ, উপরওয়ালার কাছে আমরা শত কোটি শুকরিয়া করি যে আমরা অনেক বেশি স্ট্রং। এই যুগে আমাদের জন্ম হয়েছে, যেখানে আমাদের মা খালারা কিন্তু সেই যুগটা উপভোগ করতে পারেনি। তো আজকে থেকে প্রত্যেকটা নারী, আমি একজন নারী, আমি অপু বিশ্বাসের পরেও আমি একজন মা, প্রত্যেকটা মা এবং নারীকে এটুকুই বলতে চাই, আমরা হারি না, হারতে দিই না, হারতে শেখাই না, এবং হারবো না। ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম। এখানে আপনারা সকলেই অনেক বেশি পরিশ্রমী ফাইটার। সো সেই ফাইটার প্রত্যেকটা মার প্রতি, আমি নিজেও ফাইটার। সো প্রত্যেকটা মার উদ্দেশ্যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।